বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। 5 হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় সম্পর্কে পাঠ্য বইয়ের আলোচনাটুকু দেখব। বলা হচ্ছে আমরা প্রথম অধ্যায় থেকে জেনেছি স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য, শরীরকে সচল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম। শরীরের জন্য তাহলে প্রয়োজন ব্যায়াম, বিশ্রাম, পাশাপাশি খাদ্য হিসেবে প্রয়োজন সুষম খাদ্য। অর্থাৎ এগুলো আমাদের শরীরকে কি রাখে? সচল রাখে। সুষম খাদ্য তালিকার মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, পানি, লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট, এই টাইপের খাবারগুলা। সুষম খাদ্য গ্রহণ করা যেমন অত্যাবশ্যক, তেমনি খাদ্য গ্রহণ এবং জীবন প্রণালী সম্বন্ধে কতগুলো সুঅভ্যাস গড়ে তোলা একান্ত আবশ্যক। অনেক কারণে দেহে নানা ধরনের রোগ হতে পারে, তবে সঠিক খাদ্য অভ্যাস, খাদ্য ব্যবস্থা বা জীবন প্রণালী অনুসরণ করে হৃদযন্ত্রকে ঠিক রাখা যায়। সেগুলো হচ্ছে, আমরা এখন জানব কিভাবে হৃৎপিণ্ড বা আমাদের হৃদযন্ত্রকে সুন্দর রাখা যায়। প্রথমে বলা হচ্ছে দেহের উচ্চতা ও বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক। দেহের ওজন বেশি হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। তাহলে যদি মানুষের শরীরের দেহের ওজন বেড়ে যায়, সেক্ষেত্রে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। এখানে ওজন বেড়ে যায় বলতে ওজন প্রয়োজনের অতিরিক্ত হলে সে কি করে? হৃৎপিণ্ডকে দুর্বল করে দেয়। 2 নম্বর, প্রাণীজ ও উদ্ভিজ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। তার মানে শুধুমাত্র প্রাণীজ বা শুধুমাত্র উদ্ভিজ প্রোটিন খেলে হবে না, উভয়ের মিশ্রিত খাবার খাওয়া উচিত। যারা প্রাণীজ আমিষ খান না তাদের যাতে প্রোটিনের ঘাটতি না হয় সেজন্য পুষ্টিবিদদের পরামর্শ মেনে চলা উচিত। এই প্রাণীজ আমিষ খায় না বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের কিছু লোক, সংখ্যাগরিষ্ঠ লোক। তাদের মতে, অর্থাৎ যারা খায় না তাদের মতে যে কেন জীব হত্যা করব, জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। কিন্তু জীব হত্যা করা মাঝে মাঝে জরুরি, কারণ এগুলো আমাদের প্রোটিনের চাহিদা মেটায়। পরবর্তীতে বলা হচ্ছে 3 নম্বর, শর্করা, মিষ্টি ও স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে। শাকসবজি ও আয়যুক্ত খাবার বেশি খেতে হবে। দেখো এখানে বলেছে শর্করা, তারপর মিষ্টি, তারপর স্নেহ জাতীয় খাবার, এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। এগুলোই মানুষের অতিরিক্ত ফ্যাট আনে। শাকসবজি ও আয়যুক্ত খাবার বেশি খেতে হবে। শাকসবজি এবং আয়যুক্ত খাবার বেশি খেলে শরীরের জন্য কোনো ক্ষতি হয় না। এগুলো প্রয়োজনের অতিরিক্ত অংশ আমাদের মলমূত্রের মাধ্যমে বের হয়ে যায়। উদ্ভিজ তেল গ্রহণ করা উচিত, তবে সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। এত সুন্দরভাবে বলছে লেখক, দেখো মনে হচ্ছে যেন সামুদ্রিক মাছের দাম বাজারে খুব কম, কিন্তু বাজারে সাধারণ মাছের তুলনায় সামুদ্রিক মাছের দাম অনেক বেশি। আর সামুদ্রিক মাছের যদি তেল খেতে চাও তাহলে আরও বেশি খরচ হবে, কিন্তু উপায় নেই। সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। এমন বলতো যে সামুদ্রিক মাছের তেলে কোলেস্টেরল কম, সেটা একরকম হতো, কিন্তু আসলে এটা একটা ঔষধের কাজ করে, যে শরীরের কোলেস্টেরলের পরিমাণটা কমায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। মাছ ভোজীদের হৃদরোগের প্রকোপের জন্য তুলনামূলকভাবে কম থাকে। অনেকে আছে মাছ দেখলে নাক সিটকায়, তাদের জন্য এই পড়ার অংশটুকু না। পয়েন্ট 4, সুষম খাদ্য, ভিটামিন ও খনিজ লবণের চাহিদা আছে তা অপরিবর্তিত রাখা উচিত, তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজন আছে।
রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে। পয়েন্টগুলো কি? রসুন, তেঁতুল, ভিটামিন সি। 81 পৃষ্ঠা। এগুলো ছাড়া সঠিক ও পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ এবং অতিভোজন হতে বিরত থাকতে হবে। অনেকে আছে সামনে যা দেওয়া হয় তাই খেয়ে ফেলে, এটাও ক্ষতিকর। খেতে হবে কিন্তু পরিমিত আকারে। অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো, নিয়মিত হালকা ব্যায়াম অথবা হাঁটা এবং সুষ্ঠু জীবনযাপন অর্থাৎ সময় মতো ঘুমানো, ধূমপান থেকে বিরত থাকলে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যায়। নিচের পয়েন্টগুলো বলা সহজ, মানা প্রচুর কঠিন। দেখো, বলছে অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো। মানুষ ঝগড়া বা মারামারি বাঁধলে সেই জায়গায় দৌড়িয়ে চলে যায় দেখার জন্য, কিন্তু বই বলছে এটা এড়িয়ে চলতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম, অনেক মানুষ ব্যায়াম করে 2 দিন 5 দিন রেস্ট নেয়। নিয়মিত হালকা ব্যায়াম অথবা হাঁটা, অনেকেই আছে না হেঁটে অল্প একটু পথ পর্যন্ত রিক্সায় যায়। এবং সুষ্ঠু জীবনযাপন, আমরা তো সবাই মনে হয় সুষ্ঠু জীবনযাপন করি, অর্থাৎ সময় মতো ঘুমানো। সবাই ঘুমোয় সময় মতো, কেউ রাত জাগে না, মোবাইল চালায় না। ধূমপান থেকে বিরত থাকলে, অর্থাৎ পকেটের টাকা খরচ করে কেউ ধূমপান করে না। হৃদরোগ বা রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যায়। এতগুলো জিনিস ফলো করলে তারপরে হৃদরোগ থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।